প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম। এই ধরনের আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাসেও করে দেখাবো যে বস্তুর ভর পরিবর্তনশীল হলে কোন সূত্র প্রয়োগ হয়। বস্তুর ভর পরিবর্তনশীল হলে নিউটনের দ্বিতীয় প্রতিশ্রুতকে F=ma এই রূপে প্রকাশ করা কিন্তু যায় না। এটা আমরা আগেও আলোচনা করেছি। সেক্ষেত্রে ভরবেগের ধারণার সাহায্য নিতে হয়। ধরা যাক m ভরে একটি বস্তুর বেগ v, সুতরাং তার ভরবেগ mv। এখন সময়ের পরিবর্তন ∆t এবং ভরবেগের পরিবর্তন ∆p এর দ্বারা প্রকাশ করলে প্রযুক্ত বল F হয়ে যাবে ∆p/∆t। ঠিক আছে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা বলতে পারি। মোমেন্টামকে বলা হয় ভরবেগ। তাহলে বলটা হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা ∆p/∆t। আরও আমরা ক্যালকুলাস নিয়ে যদি বলি F=dp/dt বলতে পারি। ঠিক আছে, উদাহরণ দেখো, এই ধরনের কিন্তু আমাদের F=ma এই সূত্র কিন্তু প্রয়োগ করা যাবে না। কীরকম? যেমন হচ্ছে একটি পড়ন্ত বোতল থেকে জল লিক করছে। ধরা যাক একটি জল ভর্তি বোতল উপর থেকে নিচে সমবেগে পড়ছে। বোতলে একটি ছিদ্র থাকায় বোতল থেকে জল লিক করে বেরিয়ে আসছে। এক্ষেত্রে জল ভর্তি বোতলের ভর পরিবর্তিত হচ্ছে, বোতলের ভরবেগের পরিবর্তন হচ্ছে। বোতলটিকে সমবেগে পড়তে হলে ওর উপর বল ক্রিয়া করতে হবে। প্রযুক্ত বলের মান বোতলটির ভরবেগের পরিবর্তন হারের সমান হবে। কোনো এক মুহূর্তে জল ভর্তি বোতলের ভর m এবং বেগ v হলে বোতলটির ভরবেগ হয় p=m×v। এক্ষেত্রে v বেগ বজায় রাখতে ক্রিয়াশীল বল F হলে F=Δp/Δt হবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, সেক্ষেত্রে F=Δm/Δt, Δm/Δp=mv হয়, তাহলে Δm/Δt×v হবে, যেখানে Δm/Δt হলো সময় সাপেক্ষে ভর পরিবর্তনের হার, সময় সাপেক্ষে ভর পরিবর্তনের হার। ঠিক আছে, এবারে আমরা জানি যে এই একটা আমরা উদাহরণ দিলাম যে পড়ন্ত জল যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু F=ma এই সূত্র প্রযোজ্য হবে না। এছাড়া যদি চলমান যে ওয়াগন হয়, চলমান ওয়াগনে কয়লা ভর্তি করা হচ্ছে, তখনও কিন্তু ভরের পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু আমাদের F=ma এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যাবে না। ধরা যাক একটি ওয়াগন v সমবেগে গতিশীল এবং তাতে কয়লা ভর্তি করা হচ্ছে। এক্ষেত্রে চলমান ওয়াগনটির ভর পরিবর্তিত হচ্ছে। কোনো এক মুহূর্তে ওয়াগনের ভর m এবং v বেগ হলে ওয়াগনের ভরবেগ হয় p=m×v। ওয়াগনটিকে v বেগে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল হবে F=Δp/Δt বা Δm/Δt×v, যেখানে Δm/Δt হলো ওয়াগনের সময় সাপেক্ষে ভর পরিবর্তনের হার। ঠিক আছে, এছাড়া যদি গতিশীল রকেট যদি আমাদের ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু F=ma এই সমীকরণটি কিন্তু করা যাবে না, প্রকাশ করা যাবে না। গতিশীল রকেট, ধরা যাক একটি রকেট একটি বেগে গতিশীল। রকেটের মধ্যে জ্বালানির দহন হলো তীব্র বেগে গ্যাস নির্গত হয়। রকেটের ভর পরিবর্তিত হতে থাকে। নির্গত গ্যাসের ভরবেগ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী রকেটেরও ভরবেগের পরিবর্তন হতে থাকে এবং রকেটের ভরবেগের পরিবর্তনের হার নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তনের হারের সমান হয়। এর ফলে রকেটের উপর বল ক্রিয়া করে যার মান নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তনের হারের সমান হয়। গ্যাস নির্গমনের অভিমুখের বিপরীতে এই বল ক্রিয়া করে। নির্গত গ্যাসের বিপরীত অভিমুখে রকেটটি গতিশীল থাকে। তাহলে দেখো, এই ক্ষেত্রে গতিশীল রকেট বা চলমান ওয়াগন বা একটি পড়ন্ত বোতল থেকে জল লিক করছে, এই ধরনের উদাহরণে কিন্তু আমাদের F=ma এই সূত্রটি কিন্তু করা যাবে না। আমাদের সেখানে হবে Δm/Δt×v। কী হবে? Δm/Δt×v বা গতিশীল রকেট, সেখানে কিন্তু F=ma এই রূপে কিন্তু প্রকাশ করা যাবে না। ঠিক আছে, দেখো আমরা এই উদাহরণ দিলাম যে আমাদের রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম যেটা, সেটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু হবে না যদি বস্তুর ভর পরিবর্তনশীল হয়। F=ma কোথায় প্রযোজ্য? F=ma তখনই প্রযোজ্য যদি m বা ভর ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলে F=ma হবে। আর যদি ভর ধ্রুবক না হয়, তখন আমাদের হবে Δm/Δt×v। ঠিক আছে, Δm/Δt×v এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।